রাজনীতিতে আসলে কৌশলটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে আদর্শ খুব গুরুত্বপূর্ণ এবং জনগণের প্রতি কমিটমেন্টের জায়গাও খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে জামাতের সাথে ধরেন এনসিপির যে সমঝোতা হয়ে গেল এবং আপনাদের ৩০ জন নেতা যে চিঠি দিয়েছেন এটিতে আপত্তি জানিয়ে, এবং অনেকে কিন্তু অনেক কথা বলেছেন, যেমন ডাক্তার তাজনুবা জাবিন তিনি বলেছেন যে এই জিনিস হজম করে মরতেও পারবো না, এমন কথা দেখলাম। মানে এটি আসলে কি হঠাৎ করে হলো এই ধরনের সমঝোতা, আপনার মনে হয় কিনা? এবং এই যে ১.৫ বছর সময় অতিবাহিত হলো এবং আপনাদের পথ চলা যে হলো, নিশ্চয়ই রাজনীতির অপরাপর যে সংগঠনগুলো আছে তাদের সাথেও আপনাদের আলোচনা হয়েছে। মানে এটি কি খুব অকস্মাৎ মনে হলো কিনা, না কিভাবে এই জায়গায় আসলো আসলে এনসিপি? দেখেন, আমরা সত্যিকার অর্থে আমি জানি না আমার এই ধরনের একটা আলোচনায় কখনো বসতে হবে, এটি আসলে আমার জন্য খুব বিব্রতকর, যেহেতু আমি এখনো এনসিপিকেই রিপ্রেজেন্ট করছি। স্বাভাবিকভাবেই আমরা গণ অভ্যুত্থানের মধ্যে থেকে আমাদের যে আকাঙ্ক্ষা এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে এক ধরনের বার্তা, সেটি কিন্তু আমরা এনসিপির মাধ্যমে এবং তারও আগে জাতীয় নাগরিক কমিটির থেকে আমরা দেবার চেষ্টা করেছি। এবং এই নাগরিক কমিটিতে আমরা এই যে বারবার করে বলছিলাম যে রাজনীতিটা ৫ আগস্টের পরে যে রাজনীতি আমরা দেখছি সেটি আর সেই আগে রাজনীতির দিকে যাবে না। এবং নতুন এই গণ অভ্যুত্থানের মধ্যে থেকেই আমরা বারবার করে কিন্তু একটা বিষয়কেই হাইলাইট করছিলাম যে তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা। সেটি পুরনো যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেই জাতীয় নাগরিক কমিটি হয়েছে এবং তারপরে এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে হয়েছে। এনসিপি কিন্তু আসলে প্রথমে আমি যেটা দেখি যে যেহেতু নাগরিক কমিটির একদম প্রথম দিন থেকে আমরা মানে এই দলটা গড়ার জন্য যে কয়টা মানুষ আসলে একেবারে ফুল ফ্লেজে কাজ করেছে, আমি তাদের মধ্যে একজন। সেজন্য আমি বলছি যে প্রথমেই কিন্তু আমরা আসলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব, এটি আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। আমরা ভেবেছিলাম প্রথমে যে এটি প্রেশার গ্রুপ হিসেবে আমরা রাখবো, কিন্তু পরবর্তীতে দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে থেকে এক ধরনের আকাঙ্ক্ষা আছে এই তৃতীয় শক্তির জন্য। সুতরাং এই জায়গা থেকে, এবং দেখেন মধ্যপন্থা রাজনীতি, আমি একটু ধরেন প্রশ্নগুলো করি, বিভিন্ন সময় নানান ঘটনা প্রবাহিত হয়েছে, মানে এটি জনগণের মধ্যে থেকে আকাঙ্ক্ষা ছিল এমনটি আপনি মনে করেন কিনা? কারণ সরকার, অন্তর্বর্তী সরকার এবং তার প্রধানের যে বক্তব্য, একটি রাজনৈতিক দল আপনারা গড়ুন, এই ধরনের আলোচনাও তো হয়েছে। মানে জনগণের জায়গায় আপনারা দায় দিবেন কিনা বা অন্য কোনো বিষয় ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই আমি এটা সাধারণ মানুষের এক ধরনের কণ্ঠস্বর আমি বলবো। এটার কারণ হচ্ছে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম আমরা কিন্তু জনগণের মধ্যে থেকে আপনার কি এমন মনে হয় না যে এই অন্তর্বর্তী সরকারে যখন আপনাদের যারা সেই আন্দোলনে ছিল, মুখ্য ভূমিকায় ছিল, তারা যখন অন্তর্ভুক্ত হলো, সেটিও তো জনগণের আপত্তির জায়গা ছিল? না, আপত্তির জায়গা আপনি ওভাবে করে আসলে কোন ডেটার ভিত্তিতে বলছেন, এটিও একটা বিষয়। আবার সমর্থনও কিন্তু ছিল, যেমন গণ অভ্যুত্থানের মধ্যে থেকে দুইজন রিপ্রেজেন্টেশন, প্রথমে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা হচ্ছে গেছিলেন এবং সেটি কিন্তু দেখেন তাদের কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে এক ধরনের স্টেক হোল্ডার তারা, এবং তারা কিন্তু ওয়াচডগ হিসেবে তাদের থাকার কথা। এটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিল। এখন এখানে আসলে কারা বিরোধিতা করেছে এটি তো আসলে এক ধরনের, তার পরবর্তী পরিস্থিতিগুলো যদি পরবর্তীতে নানান ধরনের ঘটনা পরিক্রমা, নানান কিছু আছে এখানে, অনেক ধরনের নিয়ামক যুক্ত হয়েছে, তো সেটির আলাপ তো আরেকটা আলাপ। তো এখানে যদি বলি, অবশ্যই আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম আমরা কিন্তু মানে সারা বাংলাদেশে, আমি রাজশাহী বিভাগের দায়িত্ব ছিলাম, তো আমরা হচ্ছে কিছু কিছু জায়গায় এই তরুণদের আসলে রাজনীতি সচেতন করে তোলার জন্য আমরা কিন্তু বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলাম। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজশাহী বিভাগের 8টা জেলায় ঘুরেছিলাম এবং সেখানে কিন্তু আমরা তরুণদের যে আসলে রাজনীতি সচেতন হয় এবং রাজনৈতিক আমরা যদি দল করি তারা যুক্ত হবে কিনা, এই এক ধরনের কনসেনসাস কিন্তু আমরা করেছিলাম। আপনাদের একটা ইন্টেনশন ছিল রাজনৈতিক দল করার, মানে আপনি যখন জনগণের কাছে মতামত নিতে গেলেন তখন নিশ্চয়ই ভাবনার জায়গাটা আপনার ছিল। না, আমরা যখন প্রেশার গ্রুপ হিসেবে ছিলাম তখন আমাদের কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে আমরা যে কথাগুলো বলছি সেটা অন্য রাজনৈতিক দলগুলো বলছে না। ৫ আগস্ট পরবর্তী সময়ে যদি পুরনো রাজনৈতিক দলগুলো তারা যদি এই পরিবর্তনের কথা বলতো, ইভেন আপনি যদি খেয়াল করেন যে আমরা তো রাজনৈতিক দল করার পরে তো আমরা সংস্কার নিয়েও অনেকদিন কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি, আমরা দেখেছিলাম যে নাগরিক কমিটির সময় থেকে বিচার নিয়েও কেউ কথা বলছে না। সুতরাং এবং আমরা দেখলাম যে একেবারে ৫ আগস্ট পরবর্তী সময় প্রশ্ন আসে যে আপনি বলছিলেন সংস্কার নিয়ে আপনারা কথা বলেছেন প্রোঅ্যাক্টিভ হয়ে,
এবং সেই জায়গায় কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলকে আপনারা কিন্তু আনতেও পেরেছেন সেই পেরেছিলেন। জায়গায়। তারপরে এবং আপনার পোস্টেই আপনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে নওগাঁ 5 থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি প্রত্যাহার মনোনীত আপনি প্রার্থী ছিলাম। মনোনীত প্রার্থী ছিলেন এবং সেটা আপনি প্রত্যাহার করেছেন। জি। মানে এই দিন, এবং আপনি শুরু করলেন যেভাবে যে এই দিন দেখতে হবে, সেটি কি আপনাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব? মানে আপনার যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সাথে আপনাদের মানে তাহলে আসলে সমন্বয়টা কি অভাব ছিল বলে মনে করেন? দেখেন, এনসিপি যদি আমি বলি, জাতীয় নাগরিক পার্টির যে মোটো, সেটির সাথে এই মুহূর্তে আমার কিছু নেতৃত্বের কার্যকলাপ এর মিল নাই। তার মানে কিন্তু এই না যে মানে এনসিপি এখন যেটা দেখা যাচ্ছে সেটা। এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা দিবে। এনসিপি যেমন আমি যদি বলি যে এই মনোনয়ন যখন আমরা পেলাম, 125 জনকে মনোনয়ন দেওয়া হলো, তখনও কিন্তু বলা হয় নাই যে আমরা কোনো একটি জোটে যাচ্ছি। তখন থেকে আমরা স্বতন্ত্র নির্বাচন করব বলেই কিন্তু আমরা জানি, এবং আমরা বারবার করে আমাদের আহ্বায়ক থেকে শুরু করে সবাই বলেছে আমরা 300 আসনে প্রার্থী দিব। এবং আপনি জেনে 300 থাকবেন, জনের মধ্যে 300 আসনই আপনারা জয়লাভ করবেন, এমন কথা হ্যাঁ, এমন কথাও এসছে। সেটা আমি মনে করি যে এক ধরনের রাজনৈতিক রেটরিক। কারণ হচ্ছে তরুণ রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা কনফিডেন্সেও আসতে হবে, সেটি একটা বিষয়। এবং আরেকটা বিষয় দেখেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী যারা, তাদের কিন্তু আহ্বান করেছিলাম। একটি বড় আয়োজন ছিল আমাদের 3 দিনের, এবং সেখানে কিন্তু আমার উপলব্ধি হচ্ছে যে সেই মানুষগুলো যারা কিনা এই 1500 মনোনয়ন যারা কিনলেন, তারা কিন্তু এখানে এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচনে যাবে এই চিন্তা করেই কিন্তু তারা মনোনয়ন কিনেছেন। কিন্তু তারপরে কিন্তু অনেকেই তাদের মধ্যে এখন আমাদের বলছেন যে আমরা তো আসলে যদি এই জোটের কথা যদি আগে জানতাম তাহলে আমরা মনোনয়ন কিনতাম না। তো এই হচ্ছে বাস্তবতা যে সত্যিকার অর্থে এনসিপির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা যারা আসলে এই বন্দোবস্তের কথা বলেছি, দেখেন আপনাদের টেলিভিশনে এসে আমি বহুবার বলেছি, আমরা বলেছি যে আমরা স্বতন্ত্র ইলেকশন করব, আমরা বলেছি আমাদের একটা প্রশ্ন আপনাকে করি, যেটি মিন্টু ভাই বলবার চেষ্টা করছিলেন যে এই যে আপনার এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারে সে সময় আন্দোলন হয়েছে, সেখানে তো আসলে নানান মত নানান পথের মানুষ ছিল। তাতে বোঝাই যায় যে এখানে পরবর্তীকালে আদর্শের জায়গা থেকে নানান রকম হতে পারে। সেটিকে কনসিডারেশনে নিয়েই তো আপনারা এই দলটা গঠন করেছিলেন। তখন কি আলোচনাগুলো হয়নি খুব বেশি করে? না, দেখেন, প্রথমত গণতান্ত্রিকভাবে একটা দলের সিদ্ধান্ত হবে, এটি খুব স্বাভাবিক। এবং প্রত্যেকটি দলেই তো আসলে নানান ধরনের মানুষজনই থাকে। এবং দেখেন, এই মুহূর্তে যেটি বলা হচ্ছে যে 184 জন এর সিদ্ধান্তে হচ্ছে একটা সিদ্ধান্ত, তো রাজনীতিতে তো ওই যে ভাই যেটা বললেন, হি ওয়াজ কারেক্টলি সেইং যে রাজনীতিতে তো প্রথমে নীতির প্রয়োজন আছে, তারপরে আপনি গণতন্ত্রের কথা বলবেন, তারপর রাজনৈতিক কৌশলের কথা বলবেন, নানান কিছু বলবেন। কিন্তু আমি যদি আমার নীতি থেকে সরে যাই, আমি যদি মধ্যপন্থী রাজনীতিটা এটিই যদি ধরে রাখতে না পারি, বাংলাদেশে তো মৌদুদি পার্টি অনেক আছে, তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশে মানে মধ্যপন্থী রাজনীতি করতে চেয়েছে এমন দলও আছে, কিন্তু মানে সত্যিকার অর্থে সেই মধ্যপন্থী রাজনীতিটা করতে পারেনি। সেই কারণে তো এনসিপি, সেই কারণে তো জাতীয় নাগরিক পার্টির, আমি যদি বলি খুব কম সময়ে এত জনপ্রিয়তা। সেই জায়গা থেকে যখন জাতীয় নাগরিক পার্টি সরে যাবে এবং সাধারণ মানুষকে যেই আকাঙ্ক্ষার কথা বলে আমরা পার্টিটা গঠন করলাম, সেই জায়গা থেকে তো আমরা আসলে মূল জায়গা থেকে তো মূল জায়গা সরে গেলেন।